Hi everyone, I am Engineer Chondi Paul. So fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video, subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসিভ একটু পরেই শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডে মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মিডে ট্রানজ্যাকশন হয়ে যে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডির ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠিতেছে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40 নিচে আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 3.01 বৃদ্ধি পেয়ে ৫,২৪৭.14 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 486.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। ডিএসসি 30 সূচক 2.02 বৃদ্ধি পেয়ে 1,877.5 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 0.59 বৃদ্ধি পেয়ে 1,146.65 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে রেনেটা, আজ ইন্ডেক্সকে 12.92 প্লাস করছে। এরপরে আছে পর্যায়ক্রমে বিএসআরএম স্টিল লিমিট, ব্যাট বিসি, জেমআই, MJLBD, গ্রামীণফোন, মনস্পুল, C4, ইউনিলিভার কনজিউমার কেয়ার, লাভাজ হোলসেল বাংলাদেশ, প্রাইম ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে হলো বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 3.45 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, পিপি ওভানি ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, UCB। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক, আজকে মার্কেটে 111টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 228টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়, 55টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে সুইপার, লিন্ডিবিডি, ওরিয়ন ফার্মা, বিস হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রূপালী লাইফ, ব্যাট বিসি, স্কোয়ার ফার্মা, ইউনিক হোটেল। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ, আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.2% মাইনাস করছে, মিসেলিনিয়াস সেক্টর 0.42% মাইনাস করছে, মিউচুয়াল ফান্ড 1.4% মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 0.82% প্লাস করছে, সিরামিক সেক্টর 1.43% প্লাস করছে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর ইন্ডেক্সকে 4.83% প্লাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 4.19% প্লাস করছে মার্কেটকে, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.48% প্লাস করছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.26% মাইনাস করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউট 0.25% মাইনাস করছে, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর ইন্ডেক্সকে 1.4% প্লাস করছে, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 0.61% ইন্ডেক্সকে প্লাস করছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.5% প্লাস করছে, টেলিকমিউনিকেশন সেক্টর 0.59% ইন্ডেক্সকে প্লাস করছে, ইন্স্যুরেন্স সেক্টর 0.45% মাইনাস করছে, টেক্সটাইল সেক্টর 0.4% মাইনাস করছে, আইটি সেক্টর 1.21% ইন্ডেক্সকে মাইনাস করছে, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.08% প্লাস করছে। নাও কারেন্সি মার্কেট, ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 23rd June 2024, এক US ডলার সমান 117 টাকা 95 পয়সায় বাই এবং 118 টাকায় সেল ছিল আজ। ব্লক ট্রানজ্যাকশন, আজকে এবি ব্যাংকের 2,80,396টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 1,69,710টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 7,41,772টি শেয়ার ব্লক মার্কেট লেনদেন করছে। সি পার্ল এর 9,34,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। যমুনা ব্যাংক 1,74,999টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ফাইন ফুডসের 1,98,401টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রিমিয়ার সিমেন্টের 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ 1,72,100 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইপিডিসির 2,29,640 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আর লাভিলা আইসক্রিমের 2,56,968টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। স্কয়ার ফার্মার 1,48,415টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এর 1,44,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আরডি ফুড 1,03,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। আইসিবিকে 300 কোটি টাকার সভরেন গ্যারান্টি দেওয়ার পরিকল্পনা। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবিকে 3,000 কোটি টাকার সভরেন গ্যারান্টি দেওয়ার পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, আইসিবি বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য কোনো ঋণদাতা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সমপরিমাণ টাকা ঋণ নিতে পারবে। শেয়ার বাজারে ব্যাংকের 4 কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের 4 কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। তাদের বিরুদ্ধে 3,000 কোটি টাকার ভুয়া ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল হোটেল। কোম্পানিটির আজ 20,82,80,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। গ্রামীণ ফোন লিমিটেড এর ট্রেডিং কোড হল জিপি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 226 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গ্রামীণ ফোন এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 221 টাকা এবং গ্রামীণ ফোন এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 286 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 4,000 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 1,350.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 4,510.01 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 2nd May 2024 ফর দি ইয়ার এন্ডেড 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 135,03,22,000 শেয়ার রয়েছে এই কোম্পানি। সর্বশেষ 2023 সালে 125% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 23rd June 2024 PE ratio হলো 9.27। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 25.56, 20 সালে 27.54, 21 সালে 25.28 এবং 2022 সালে 22.29, 2023 সালে 24.49। অর্থাৎ গ্রামীণ ফোনের ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 28.4, 20 সালে 38.59, 21 সালে 36.94, 22 সালে 34.422 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 49.39। অর্থাৎ গ্রামীণ ফোন এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে ছিল 3,451.676 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 3,307.487 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট অনেক ভালো এই কোম্পানিটির। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 4.36।
লিস্টিংয়ে গ্রামীণফোন এই কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 31 ডিসেম্বর 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 90% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.89% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.58% এবং পাবলিকের কাছে ছিল 2.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 31 মে 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 2.64% শেয়ার। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ফরেনের শেয়ারও কমে গেছে। ফরেনের শেয়ার হয়েছে 1.12 এবং ইনস্টিটিউশন শেয়ার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, হয়েছে 6.24% শেয়ার। অর্থাৎ 2024 সালে এসে ইনস্টিটিউশন শেয়ার বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে, সেই আর কমেছে হলো ফরেনের শেয়ার। গ্রামীণফোনের শর্ট টার্ম লোন রয়েছে হলো 311.96 কোটি টাকা। গ্রামীণফোন এই কোম্পানি সর্বশেষ 135 কোটি 3 লক্ষ শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 121 কোটি 53 লক্ষ শেয়ার, আর ইনস্টিটিউশন কাছে রয়েছে 8 কোটি 43 লক্ষ শেয়ার। ফরেনের কাছে রয়েছে 1 কোটি 51 লক্ষ শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 3 কোটি 56 লক্ষ শেয়ার। 31 মে 2024-এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার 0.08% বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে পাবলিকের শেয়ারও বৃদ্ধি পেয়েছে 0.02%, আর ফরেনের শেয়ার কমেছে 0.1% শেয়ার। এখন গ্রামীণফোন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর ট্রানজেকশন হয়ে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে গ্রামীণফোনের শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। শেয়ারটি প্রায় এরকম প্রাইস আপডেট আপ ডাউনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।